রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল গোপুসোনার দর্শন করে নাও, তাহলে তোমাদের দিনটা খুব ভালো যাবে। তো পুজো তো চলেই এলো, তো পুজোর শপিং কার কত দূর হলো? আমাদের তো হয়ে গেছে। আমরা সেদিন গেছিলাম শপিং করতে, আমাদের সবার শপিং কমপ্লিট, গোপুসোনার জন্য নেওয়া হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। এবছর কিন্তু আমি গোপুসোনাকে আমার নিজের হাতে সবগুলো ড্রেস সেলাই করে পরাবো। এর আগে আমি দোকানের কেনা ড্রেস আমি আমার গপুকে পরাতাম। এখন তো আমার কাছে সেলাই মেশিন আছে, আমি নিত্য নতুন পরাই, তোমরা দেখোই জামা সেলাই করে। তো এবার ভাবলাম গোপুসোনার জন্য নিজে হাতে ডিজাইন করে সব কিছু ইউনিক টাইপের একটু সেলাই করে ড্রেসগুলো পরাবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা ভীষণ সুন্দর একটা কালার। এই কালারটা আমার সবচেয়ে প্রিয়। তারপরে এটা হচ্ছে আরেকটা। এই বছর কিন্তু আমি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন আমার গপুকে নিত্য নতুন ড্রেস পরাবো, এটা আমার খুব ইচ্ছে। এটার ভেতরে কিন্তু আস্তরের কাপড়ও দেওয়া আছে, এটা নেটের। এরকম একটা ড্রেস পরানোর ইচ্ছে ছিল, তাই নিলাম। তারপর এটা হচ্ছে আরেকটা রেড কালারের মধ্যে, ভেতরে জরি কাজ করা আর ডলার বসানো। ভীষণ সুন্দর কিন্তু কাপড়গুলো। জামা সেলাই করানোর পরে ভীষণ মিষ্টি লাগবে, তোমাদের সাথে শেয়ার করব আমি। এটা হচ্ছে ভেলভেট কাপড়ের মধ্যে। ভাবলাম সামনে তো শীত, তো ভেলভেট কাপড়ের মধ্যে একটা রাখি, যেহেতু শীত আসছে, শীতের মধ্যে কিন্তু ভেলভেট কাপড় খুব ভালো গোপুসোনার জন্য। তারপর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে দশমীর জন্য যেটা দেখাবো। এই যে লাল আর সাদা কাপড় কিনেছি, এটাতে কিন্তু হাতের কাজ হবে, এটা স্পেশাল। এটা যখন রেডি করব তখন আমি তো ভাবতেই পারছি না যে কি মিষ্টি লাগবে আমার গোপুসোনাকে, কারণ এটাতে আমি হাতের কাজ করব, আমার নিজের হাতের কাজ করে আমার গোপুসোনাকে পরাবো। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে বলো? তারপর কিনেছিলাম কিছু পুঁতির মালা কিনেছিলাম, ড্রেসের সাথে ম্যাচিং করে কিছু পুঁতির মালা নিয়েছি আর কানের টপ নিয়েছিলাম। এই দুটো হচ্ছে গোপুসোনার জন্য, আর আমি নিজে হাতেও বানাবো। আর এই তিনটে হচ্ছে আমার গণেশ ঠাকুর, লোকনাথ বাবা আর লক্ষ্মী ঠাকুরের জন্য। ওনাদেরকেও আমি পুজো উপলক্ষে মালাগুলো চেঞ্জ করে দেব, তাই তিনটা মালা তিন ঠাকুরের জন্য নিলাম। এই যেগুলো হচ্ছে মালা। তারপর আরেকটা কিনেছিলাম, এটা গোপুসোনার জন্য, এটা গোপুসোনা মাথায় দেওয়ার জন্য। এর আগেও একটা নিয়েছিলাম, ওটা একটু নষ্ট হয়ে গেছে, তাই পুজো উপলক্ষে আরেকটা নিয়ে নিলাম। ভীষণ মিষ্টি লাগে কিন্তু এই জিনিসগুলো। তারপর নিয়েছিলাম অনেকগুলো লেস নিয়েছিলাম, যে জামাগুলোতে লেস দেওয়া যাবে ওগুলোতে দিব, তাই অনেকগুলো নিয়েছিলাম। লেসগুলো ভীষণ সুন্দর লাগে দিলে। তারপর এবার দেখো, আমি আমার হাতের তৈরির কিছু জুয়েলারি, এগুলোর কাজ চলছে, এখনও সম্পূর্ণটা হয়নি। সম্পূর্ণটা হলে আমি তোমাদের আবার ভিডিওতে শেয়ার করব। এগুলো কিন্তু সম্পূর্ণ আমি হাতেই করছি। এগুলোর সাথে ম্যাচিং এই যে গলার জুয়েলারিটাও আছে। এই যে ভীষণ মিষ্টি লাগে এই ছোট ছোট জিনিসগুলো তৈরি করতে। এই হলো জুয়েলারি। তারপর কিনেছিলাম কিছু কানের টপ। এগুলো হচ্ছে কানের টপ, মুক্তার কানের টপ। এই টপগুলো ভীষণ মিষ্টি লাগে দেখতে, গোপুসোনাকে পরালে ভীষণ সুন্দর লাগবে। খুব ইচ্ছে ছিল যে মুক্তোর কয়েক জোড়া কানের টপ নিব, তো এবার নিলাম 4 জোড়ায় নিলাম। আর এক জোড়া নিয়েছিলাম পাথরের। পাথরেরগুলো খুব সুন্দর লাগে, গোপুসোনাকে পরালে খুব সুন্দর লাগে। এর আগেও আমি আরও 2 জোড়া নিয়েছিলাম। এই লক করা পাথরের কানের টপগুলো ভীষণ ভালো হয়, অনেক দিন যায়, নষ্ট হয় না সহজে, তাই এগুলো আমি সবসময় নিয়ে রাখি। তো পুজো উপলক্ষে আরেক জোড়া নিলাম। তো আরেক জোড়া নিলাম, এগুলো হচ্ছে রেডের মধ্যে পুঁতির কানের টপ। রেড জামা তো পরাই হয় সব সময়, তো জামার সাথে ম্যাচিং করে কানের টপও পরাবো। আর এগুলোও পাথরের, এগুলো ভালো লাগলো তাই নিয়ে নিলাম। আর হচ্ছে বক্রম নিয়েছিলাম, যে জামাতে বক্রম দিতে হবে ওগুলোতে তো বক্রম দিতে হবে, তো সেজন্য বক্রমও নিয়ে রেখেছি। আর টোপর বানাতেও বক্রম লাগে কিন্তু।
তো এই হলো আমার গোপুসোনার পুজোর শপিংয়ের কাপড়, সম্পূর্ণ রেডি করে কিন্তু তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার পাশে থেকো। হরে কৃষ্ণ।